রিসোর্ট ভর্তি দেখা যায়, আর মসজিদের কাতার খালি দেখা যায়। যদি সচক্ষে দেখতে চাও মিথ্যা বলে থাকলে তোমাদের এলাকায় জায়গা দিও না। নামাজের আজানের সময় পার্কের বেঞ্চে দাঁড়িয়ে যাও, রিসোর্টেও দাঁড়াও। দোকান লাগে যদি বলো এই আলেম যে কয়েকটা আছেন সবাই মিলে যদি মাহফিল শেষে আমাদের দুপায়ে ধরে 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 বলেন, তাহলে আমাকে থাকতে হয় তোমাদের পা ধরে ধরে বলবো, শুধু মহাব্বত দিয়ে জান্নাত পাওয়া যায় না, সেজদা দিয়ে জান্নাতের মালিকানার নবীর কাছাকাছি জায়গা খরিদ করতে হয়। সুতরাং দুয়ার পূর্বে যুবক, তোমরা কি পারবে ওয়াদা দিতে জীবনে আর কোনদিন তোমরা নামাজ কাজা করবে না? ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো, ইয়া আল্লাহ ওয়াদা কইতেছি আর কোনদিন সেজদা কাজা করব না, নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ মসজিদ থেকে দূরে থাকবো না। চিল্লায় করে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুন, এই সাহেবের মেহনতকে কবুল করুন, মাহফিলকে কবুল করুন, এই জামায়াতকে কবুল করুন, এই ওয়াদাকে আমার নাজাতের জরিয়া করুন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ কখনো সুযোগ পেলে আবার কিছু কথা হবে। দোস্ত ও আমি উভয়ই আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সহকারে, আমার ভাই মুফতি জাকির হোসেন কাসিমি সাহেব সহকারে যত উলামারা আজকে কথা বলেছেন, সকলের কথাগুলোকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিন। আওয়াজ করে বলে বলেন, চিল্লায় বলেন, চিল্লায় বলেন আমিন। আর শেষ কথা যেটা, ইসলামের জন্য প্রয়োজনে বারবার ত্যাগ আর কুরবানি দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তো হাত উঁচু করে আল্লাহর কাছে ওয়াদা